পুজো মানেই কচিকাঁচা তথা ছাত্রছাত্রীদের মনে যেন বাড়িতে আনন্দ, কারণ পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকে পড়ুয়ারা। আমরা প্রায় প্রত্যেকেই ছোটোবেলায় বাড়ির পুজোর পাশাপাশি স্কুল কলেজ পাড়ায় সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে যুক্ত থেকেছি। সেই সমস্ত সরস্বতী পুজো কিছুই ভুলতে পারি না, তা যেন স্মৃতি এবং রোমাঞ্চকর হয়ে ওঠে। নমস্কার, ভগবান ধাম, আপনাদের ভগবান ধামে আপনাদেরকেই অনেক স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। তো আজকে আমি সরস্বতী পুজোর কিছু মাহাত্ম্য এবং কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটা তৈরি করেছি এবং কবে পড়েছে সরস্বতী পুজো এবং কিছু মাহাত্ম্য অল্প বিস্তর শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকুন। আমি চলে এসেছি আপনাদের সামনেই আসতে চলেছে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো। সেই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসেছি ছোট। তো আপনারা আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে কষ্ট করে থাকবেন। লাস্ট অবধি থাকলে সরস্বতী পুজোর সম্বন্ধে অল্প বিস্তর আমি এখানে শেয়ার করব। তো সেটা আপনারা যদি আমার সঙ্গে লাস্ট অবধি থাকেন তাহলে জানতে পারবেন। তো আমার সঙ্গে আপনারা একটু লাস্ট অবধি চলুন। আর আপনারা লাস্ট অবধি কেনই বা থাকবেন না? এটা আপনাদের পরিবার এবং আমরা কিন্তু সকল পরিবার একসঙ্গে হয়ে গেছি। আপনারা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন। তো চলুন আমার সঙ্গে লাস্ট। আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো, বিদ্যার দেবী আরাধনার মাতবেদ বঙ্গবাসী। এবার আমি বলে দিই আপনাদের সঙ্গে যে সরস্বতী পুজোটা কবে পড়েছে। ফাল্গুন মাসে পড়েছে সরস্বতী পুজো, আর এদিকে পড়েছে ফেব্রুয়ারি মাস 1430 সাল বাংলার এবং ফাল্গুন মাসের 1 তারিখ। আর এদিকে হচ্ছে আমাদের 2024 সাল, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। তো তাহলে আমাদের বারটা পড়েছে কিন্তু বুধবার। তো আমাদের এই বুধবারের দিনকে সরস্বতী পুজো পড়েছে এবং দুটোই বলে দিলাম, 1430 সাল আর ওদিকে হচ্ছে 14 তারিখ, আর ওদিকে বাংলার হচ্ছে 1 তারিখ, ফাল্গুন মাস, আর ওটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো আমি বলে দিলাম সরস্বতী পুজোটা কবে পড়েছে। এবার আমরা চলুন কিছু বিস্তারিতভাবে জানবো। তো সরস্বতী পুজোর আমি কিছু প্রণাম মন্ত্র এবং কিছু হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পড়ে দিচ্ছি পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচর যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং ভদ্র কাল্য নম নিত্যাং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ এসচ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম নমঃ। এবার আমি প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি। নম সরস্বত্য মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহে নমস্তুতে। জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো আমি মন্ত্রগুলো মুখেও বলে দিলাম, স্ক্রিনেও দিয়ে দেবো। আমার মুখে বলাটা যদি আপনারা বুঝতে না পারে, স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা বলে নেবেন। সরস্বতী দেবী স্তব মন্ত্র। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বর ধরা নিত্য শ্বেতা গন্ধালুনেলো লপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতাল লঙ্কার ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধ বৈচিতা দেব দানব পূজিতা মুনিভি সর্ব ঋষিভি স্তুতে সদা স্তোতে নানেন তাং দেবী জগধাত্রীং সরস্বত্যম যে সরতি তিসন্ধ্যায়ং সর্বায়ং বিদ্যায়ং লভতি স্তে। সরস্বতী বন্দনা মন্ত্র। যা কুনেন্দু তুষার হাল ধবলা, যা শুভ্র বস্তা পিতা, যা বীণা বড়দণ্ড মূর্তিত করা, যা সীতা পর্দাসনা, যা ব্রহ্ম চ্যুতা শঙ্কর প্রভৃতি দৈব সদাবন্দিতা সা মাং পাশু সরস্বতী ভগবতী নিষেধ জাড্ডা পহাম। সরস্বতী ঠাকুরের ধ্যান মন্ত্র। ওং সরস্বতী ময়া দিরবা বিনা পুস্তক ধারণীয় হংস বাহিনী সমাযুক্তা মা বিদ্যা দান করে হেতু। ওং সরস্বতী ঠাকুরের জপ মন্ত্র। ওং বদবদ বাগাদিনী সাহা। তো আমি আপনাদের সঙ্গে কয়েকটি মন্ত্র এখানে শেয়ার করলাম, আপনাদের যদি কাজে লাগে সেই জন্য মন্ত্রগুলো আমি অল্প বিস্তর নিজের মুখেও বলে দিলাম এবং এখানে স্ক্রিনেও দিয়ে দিলাম
আমার বলাটা যদি ভুল হয় বা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটা করে নেবেন। হিন্দু ধর্মাবলী মানুষদের প্রচলিত বিশ্বাস অনুসারে বিদ্যা ও জ্ঞানের দেবী হলেন মা সরস্বতী। জানা যায় দেবী সরস্বতীকে সৃষ্টি করেছিলেন স্বয়ং ভগবান ব্রহ্মা এবং মনে করা হয় দেবী সরস্বতী তার সমস্ত বুদ্ধি মূল প্রতীক। দেবী সরস্বতী হলেন জ্ঞান বলয়ের অধিপত্য দেবী। শিক্ষা ও জ্ঞান লাভের জন্য দেবী সরস্বতী আরাধনা করা হয়। দেবী সরস্বতী আরাধনার জন্য সরস্বতী মন্ত্রের গুরুত্ব অপরিসীম প্রয়োজন। সেই জন্য দেবী সরস্বতীকে মন্ত্রকে বিদ্যার মন্ত্র হিসাবে উল্লেখ করা হয় এবং নিয়ম করে ভক্তি ভরে সরস্বতী মন্ত্র পাঠ করলে জ্ঞানের প্রসার ঘটে, অভিজ্ঞ দক্ষতা সম্পর্কযুক্ত সমস্ত বাধা দূর হয়। দেবী সরস্বতী মন্ত্রগুলো মনের মধ্যে জ্ঞানের আলোর মধ্যে জ্বালিয়ে দেয়। জ্ঞান ও চেতনাকে বিকশিত করে হিন্দু শাস্ত্রে দেবী সরস্বতীর বেশ কয়েকটি মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে দেবী সরস্বতীর আরেকটি মন্ত্র হচ্ছে যেটা হচ্ছে বীজ মন্ত্র অপরসীম। দেবী সরস্বতী এই মন্ত্রটি সরস্বতী দেবী তার কাছে আশীর্বাদ লাভের জন্য এবং জ্ঞানার্জনের জপ করেন। দেবী সরস্বতীর বীজ মন্ত্র আসলে সাহসিকতা, প্রজ্ঞা ও আত্মসচেতন বুদ্ধি করতে সহায়তা করে। দেবী সরস্বতী দেবীর বীজ মন্ত্র জপ করলে সেই ভক্তের বৈদিক বিকাশ, দক্ষতা এবং মৌখিক শক্তি আলো উন্নত হতে পারে। সরস্বতী দেবীর বীজ মন্ত্রটি হলো ওং অং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রের অর্থ হলো দেবী সরস্বতীকে নমস্কার এবং সকলের পরামর্শে সরস্বতী দেবীর বীজ মন্ত্র আমরা সকলেই জানি 108 বার জপ করা উচিত। এটি এমন একটি শক্তিশালী মন্ত্র যেটি সুর, শিক্ষা ইত্যাদি সমস্ত কিছুর উচ্চারিত হয়। দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তরা প্রতিদিন সকালে শুদ্ধভাবে একগ্রচিত্তে সরস্বতী দেবীর এই বীজ মন্ত্র উচ্চারণ করেন। সরস্বতী বীজ মন্ত্র জপ ভক্তদের জীবনে নানান শুভ ফল এনে দেয়। এই মন্ত্র পাঠ করলে ভক্তদের মনে আধ্যাত্মিকতা, চেতনা শক্তি লাভ হয় এবং যে কোনো বিষয় শিক্ষাগত দিক থেকে তাদের সামনে নতুন দিশা উন্মুক্ত হয়। উত্তর বা পূর্ব দিক থেকে মুখ করে শুদ্ধ স্থির চিত্রে এই মন্ত্রটি 108 বার জপ করতে হয় এবং তাহলে হিন্দু ধর্মশাস্ত্রে সরস্বতীর অন্যান্য মন্ত্রগুলোর মতন বীজ মন্ত্রের মাহাত্ম্য অপরিসীম। প্রতিদিন সকালবেলা নিয়ম করে এই মন্ত্রটি জপ করলে সরস্বতী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তবে সরস্বতী দেবীর সাফল্য পেতে গেলে 3টি মন্ত্র মনে রাখতে হবে: মনোভাব, সময় এবং লক্ষ্য। 3টি সাফল্যর মন্ত্র মনোভাব, সময়, লক্ষ্য। এইটিকে করে সাফল্য সিঁড়ি উদ্ধার করা যায়। মন সবসময় স্থির রাখতে হবে আর মনোভাবটাকেও একদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা একই চিত্তে 3টে জিনিস এক জায়গায় রাখলে আমরা সাফল্যের দিকে এগোতে পারবো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। সরস্বতী মাতা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রকাশ মূর্তি এবং রাধার অংশস্বরূপ। বিষ্ণুপত্নী মা সরস্বতী রাধার অংশস্বরূপ। তিনি সকলকে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা প্রকাশ করেন এবং তিনি হচ্ছে জাগতিক বিদ্যা এবং অজাগতিক বিদ্যা দুটোই তিনি। জাগতিক বিদ্যা হচ্ছে পরাবিদ্যার ছায়াস্বরূপ বা প্রতিবিম্ব যেটা। তো তিনি হচ্ছে সকলকে এই পরাবিদ্যা প্রদান করেন। ব্রহ্মসূত্র রচনা করবেন ব্যাসদেব। সেই জন্য মা সরস্বতীর কাছে তপস্যা করতে লাগলেন এবং ধ্যান করতে লাগলেন মা সরস্বতীর কাছে ব্যাসদেব। আমরা যখন কোনো গীতা বা শাস্ত্র অধ্যয়ন করি তখন কিন্তু মা সরস্বতীকে আমরা স্মরণ করে থাকি। তো সেই রকম ব্যাসদেবও মা সরস্বতীকে স্মরণ করতে লাগলেন। ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করবেন। সেই জন্য ব্রহ্মসূত্র মানে আমাদের ব্রহ্মাণ্ড পুরাণ রচনা করবেন ব্যাসদেব। তখন কিন্তু মা সরস্বতীকে তিনি কিন্তু তপস্যা করছিলেন যে মা সরস্বতীর কাছ থেকে ব্যাসদেব মা সরস্বতী মায়ের কাছে কৃপা, আশীর্বাদ এবং প্রার্থনা করছিলেন যে ভালো করে ব্রহ্মাণ্ড তিনি যেন হচ্ছে রচনা করতে পারেন সুন্দর করে। তো মা সরস্বতী তখন তাকে একটা শর্ত দিয়েছিলেন। আমি তার আগে বলে নিই, ব্যাসদেব যেখানে তপস্যা করছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে বদ্রিকা আশ্রম। এবং আমরা কেন কুল খাই না সরস্বতী পুজোর আগে, তো সেই বিষয়ে আমার এই আলোচনাটা। তো ব্যাসদেব যখন তপস্যা করছিলেন তার পাশে মা সরস্বতী একটি কুলের বীজ রেখে দিয়েছিলেন এবং সেখানে ব্যাসদেবকে বলেছিলেন যে এই কুলের তপস্যা করছিলেন। তো ব্যাসদেব তো মা সরস্বতীর কাছেই তপস্যা করছিলেন। তো মা সরস্বতী বলেছিলেন যে এই কুলের বীজ থেকে যখন চারা হবে সেই চারা বড় হবে এবং গাছ হবে, সেই গাছ থেকে যে কুলটা হবে
তখন তোমার তপস্যা পূর্ণ হবে। ব্যাসদেবের কথা অনুযায়ী এবং মা সরস্বতীর কথা অনুযায়ী ব্যাসদেব তাই করলেন এবং সেইখান থেকে গাছটা রোপণ হলো, নতুন চারা হলো এবং বড় হলো এবং সেখান থেকে কুলও হলো এবং সেই কুল পেকে বড় হয়ে সেই কুল পেকে ব্যাসদেব যেখানে মা সরস্বতীর প্রার্থনা করছিলেন সেই ব্যাসদেবের মাথায় কুল পেকে পড়ল। তো মা সরস্বতী রীতিমতন বলেছিল যেদিনকে এই কুল পড়বে বা এই কুল হয়ে যাবে এই গাছে সেদিন তোমার তপস্যা পূর্ণ হবে। তো সেই রীতিমতন ব্যাসদেবের মাথায় ওই কুলটাই পড়ল। তো ব্যাসদেবের পুরো প্রার্থনা বা তপস্যা সেদিন পূর্ণ হলো এবং সেই দিনটি ছিল পঞ্চমীর দিন এবং যেটা আমাদের বসন্ত পঞ্চমী। তো সেটা হচ্ছে মা সরস্বতীর আবির্ভাবের দিন। তো আমাদের মা সরস্বতীর বসন্ত পঞ্চমীর দিনে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিনকে ওই কুলটা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হল। তো সেই থেকে ব্যাসদেব কিন্তু মা সরস্বতীকে পুজো করেছিলেন এবং সেই কুলটা মাথায় পড়ার পরে তিনি তপস্যা প্রাপ্ত হয়েছিলেন এবং মা সরস্বতীকে পুজো করেছিলেন এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে। এবং সেইটা হচ্ছে আমাদের খুব বড় পাওয়া, আমাদের মা সরস্বতীর সেই দিন আবির্ভাব তিথি। তো আমাদের বসন্ত পঞ্চমী। সেই দিন ব্যাসদেবের ব্রহ্মসূত্র রচনা শেষ হয়েছিল এবং সেই দিনকে মা সরস্বতীকে পুষ্পান্ন ভোগ নিবেদন করেছিলেন এবং খুব সুন্দর করে মা সরস্বতী পুজো করে আরাধনা করেছিলেন মা সরস্বতীকে ওই মাঘ মাসের পঞ্চমী তিথিতে। তো আমরা জানতে পারলাম যে সরস্বতী পুজোর আগে আমরা কুল কেন খাই না। অনেকে কিন্তু এই জন্য সরস্বতী পুজোর আগে যারা জানেন তারা জানেন, তো এই জন্য কুল খান না বা খেতে নেই। তো আমরা জানলাম যে কিভাবে ব্যাসদেব কিন্তু সেই দিনকে মা সরস্বতীকে কুল নিবেদন করেছিলেন এবং সেই কুল ফলটা আমরা কিন্তু ওই জন্যই আমরা মা সরস্বতী পুজোর আগে কুলটা খাই না। তো এইভাবে কিন্তু মা সরস্বতী পুজো ব্যাসদেব খুব সুন্দর করে ধুমধাম করে অনুষ্ঠান করেছিলেন এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে। সেই জন্য অনেকে মনে করেন যে এই মাঘী শুক্লা পঞ্চমী তিথির আগে বা বসন্ত পঞ্চমীর আগে কুল পেকে গেলেও বা কুল ফল হলেও সামনে আসলেও সেটা খাওয়া যাবে না। মা সরস্বতীকে স্মরণ করে আমরা কিন্তু এই কটা দিন কুল ফলটাকে বর্জন করতে পারি। মা সরস্বতী পুজোর পরে মা সরস্বতীকে নিবেদন করে তারপরে কিন্তু আমরা কুলটাকে নিতে পারি। ব্যাসদেব যেখানে তপস্যা করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে বদরিকা আশ্রম। তো কুল ফলের আরেকটি নাম হচ্ছে বদ্রী, আমরা এটাকে বদ্রী নামেও জানি। মা সরস্বতী ওখানে কুল বা বদ্রী বা বড়ই রেখেছিলেন, সেই চারা থেকে বড় হয়ে কুল হয়ে এবং ব্যাসদেবের তপস্যা পূর্ণ হয়েছিল। সেই জন্য মা সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই বা অনেকেই খান না। সেই জন্য তো মা সরস্বতীকে ভোগ নিবেদন করে তারপরে কুলটা খাওয়াটাই বেটার বা ভালো। তো সেই জন্য আমরা অনেকেই কুল খাই না যে মা সরস্বতী পুজোর আগে। সরস্বতী পুজোর সময় অনেকেই মনে করেন যারা ভগবত অনুসরণ করেন বা ভগবান শ্রীকৃষ্ণের যারা হচ্ছে বাসনা করেন এবং যারা তার পাদপদ্মে আশ্রিত, তারা মনে করেন সবসময় আমরা যখনই বাজার থেকে নতুন কোনো ফল কিনবো কিংবা নতুন কোনো ফুল এবং নতুন যে কোনো জিনিস আমরা ব্যবহার করব বা কোনো কিছুই আমরা গ্রহণ করার আগে ভগবানের সেবা দেবো। তো সেই রকমই নতুন কিছু বাজারে যখন ফল আসে তো সমস্ত ফলই ভগবান আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আমরা চেষ্টা করি যে তারপরে আমরা গ্রহণ করতে, বা কোনো রকম মিষ্টান্ন আমরা যখন বাজার থেকে নিয়ে আসি ভগবানের আগে ভগবানের সেবা লাগাই, বা নতুন ধরনের কোনো জিনিস আসলে আমরা চেষ্টা করি ভগবানকে নিবেদন করার। আমাদের মন কাঁদে যে ভগবানকে আগে দিয়ে আমরা তারপরে নিবেদন করব। সেই রকম বাজারে যখন যান সকলেই মনে করেন যে এবার ভগবানকে নিবেদন করে তারপরে আমরা প্রসাদটা গ্রহণ করব। কিন্তু চেষ্টা করবেন যে আমাদের যে কুল বা বড়ই আমরা কিন্তু এটা চেষ্টা করব যে সরস্বতী পুজো না হওয়া অবধি আমরা ভগবানকেও দেব না, নিজেরাও নেব না। সরস্বতী পুজো হয়ে গেলে আমরা সেই জিনিসটা ভগবানকে নিবেদন করব। তো মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে ভগবানকে নিবেদন করব, তারপরে আমরা সেটা গ্রহণ করব। আরেকটি কথা যেটা রয়েছে, নতুন ফল, নতুন ফুল, নতুন ধান, নতুন মিষ্টি যখন মৌসুমে নতুন হচ্ছে তখন কিন্তু যারা ভগবত বৈষ্ণব ভক্ত তারা কিন্তু সবার প্রথমে বাজার থেকে নিয়ে এসে ভগবানের সেবা দেন এবং সেটা ওনারা মনে করেন যে ভগবান বাজার থেকে নিয়ে এসে ভগবানের সেবা দেবো, নতুন ফল হয়েছে ভগবানকে দেব না কেন, ভগবানকে দেওয়ার জন্য তাদের আকুল ব্যাকুল মন কাঁদে। তারা বাজার থেকে
নিয়ে এসে সর্বপ্রথমে ভগবানের সেবা দেন, দিয়ে তারপরে নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করেন। এতে কিন্তু কোনো দোষ থাকে না, এই জিনিসটা করা যেতে পারে। যারা কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, হরিভক্ত বিলাসে উল্লেখ করা রয়েছে, এবং ভগবান কৃষ্ণ প্রসাদ ছাড়া মাত্র অন্য কোনো প্রসাদ তারা গ্রহণ করেন না, তারা কিন্তু এটা করতে পারে। তো বিষ্ণু প্রসাদ সেই হিসাবে গ্রহণ করা যাবে, এবং ভগবানকে ভোগ লাগিয়ে, যেহেতু হচ্ছে বৈষ্ণব ভক্ত বা কৃষ্ণ ভক্ত যারা, তারা অনেকেই আছেন ভগবানকে সেবা না দিয়ে তারা সেবা করেন না, তাদের পক্ষে এটা কিন্তু সম্ভব। অনেকে মনে করেন সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে নেই, বই তো ঠাকুরের কাছে থাকে, সরস্বতী মা সরস্বতীর কাছে থাকে, তাহলে আমরা পড়বো কী করে? বা অনেকে মনে করেন এই সরস্বতী পুজোর কয়েকদিন পড়াশোনা একদম বাদ। তো এই নদীসমূহ নিরন্তর চলমান থাকে, সূর্য নিয়মিত উদয় হয়, চন্দ্রমা নিয়মিত গতিশীল থাকে, সমস্ত নক্ষত্র নিয়মিত চলমান। যেরূপ সেই সকল দেব যদি কখনো থেমে যায়, নিয়ম করে ভঙ্গ করে, তেমনি ব্রাহ্মণের জন্য তদ্রূপ সেদিন হবে, সেদিন সে স্বাধ্যায় অধ্যয়ন বন্ধ করে দেয়। তো আমরা এর থেকে জানতে পারলাম যে আমাদের প্রত্যেক দিন পড়াশোনা করা যাবে, এবং প্রত্যেক দিন বেদ অধ্যয়ন করা যাবে, সমস্ত পড়াশোনা করা যাবে। যেহেতু সূর্য উঠছে, চন্দ্র উঠছে, এবং আমাদের সূর্য অস্ত যাচ্ছে, সব কিছুই যদি গতিশীল হয়ে থাকে, তাহলে আমরা পড়াশোনাটা কেন বাদ দেবো? তো আমাদের পড়াশোনা বাদ দেওয়া যাবে না, আমাদের মা সরস্বতীর পুজো চলাকালীন পড়াশোনা করা যাবে। সূর্য অস্ত যাচ্ছে, সূর্য উঠছে, সূর্য যেরাম চলছে, যাচ্ছে, আসছে, এবং নদী যেরাম গতিবেগ, আমাদের এই কথার মানে হচ্ছে সমস্ত কিছু, সূর্যও বন্ধ হচ্ছে না, চন্দ্রও বন্ধ হচ্ছে না, নদীও বন্ধ হচ্ছে না, সব কিছু গতি বন্ধ করছে না। তো পড়াশোনা আমাদের চলমান রাখতে হবে, পড়াশোনা অধ্যয়ন করতে হবে, করা যায়। অধ্যয়নের জন্য কোনো নিষিদ্ধ বা বন্ধ দিবস নেই, প্রতিদিনই বেদ অধ্যয়ন করা যাবে, এটা আমাদের কর্তব্য। আমাদের যেমন আমাদের হচ্ছে ভাগবতে বলেছে, যেরকম সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নদী যেমন চলছে, এবং চন্দ্র যেমন উঠছে, চন্দ্রও যেমন আমাদের সামনে বর্তমান, সমস্ত কিছুই যেমন চলমান, সেই রকম পড়াশোনাটাও করা যাবে। তো আমরা কিন্তু সেটা থেমে থাকতে পারবো না, বেদ অধ্যয়ন করা যাবে। সমস্ত মানুষ, সমস্ত ছাত্রছাত্রী বা সমস্ত বাচ্চা নির্বিশেষ সকল মানুষ বেদ অধ্যয়ন করতে পারবে মা সরস্বতী পুজো চলাকালীন বা আগে বা পরে। সান্দিপনীর মা পূর্ণমাসী দেবীর নেতৃত্বে বসন্ত পঞ্চমীর দিনকে শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে পাশাপাশি দাঁড় করিয়ে আবির মাখিয়েছিলেন, আবির দিয়ে সেদিনকে রং খেলেছিলেন, এবং সেই জন্য আমাদের মা সরস্বতীকে ওই দিনকে আমরা কিন্তু বসন্ত উৎসব বলে থাকি, বসন্ত পঞ্চমী বলে থাকি। এবং আমরা বসন্ত পঞ্চমীটা কেন বলছি? এই জন্য ওই দিনকে সান্দিপনীর মা হচ্ছে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আবির মাখিয়েছিলেন, দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে। তো আমরা সেই জন্য ওই দিনটাকে আমরা বসন্ত পঞ্চমীও বলে থাকি। যেহেতু বসন্ত আমাদের রং খেলা, আবির খেলা হয়, তো আমরা কিন্তু সেই জন্য বসন্ত পঞ্চমীও, বসন্ত উৎসবও বলে থাকি। সমস্ত গোপিকারা মিলে আবির দিয়ে খেলেছিলেন। ব্রহ্মা যখন কিছুই দেখতে পাচ্ছিলেন না, বিষ্ণুর নাভিপদ্ম থেকে উৎপত্তি হয়ে, তখন ভগবানের নির্দেশে মা সরস্বতী ব্রহ্মার জিহ্বায় অবস্থান করেছিলেন। এটা কিন্তু আমাদের মা সরস্বতী, আমাদের ভগবানের নির্দেশে। তো ভগবানের সঙ্গে জড়িত আছেন মা সরস্বতী, তো তার সঙ্গে টাচিংয়ে আছেন। কিভাবে আছেন সেটা আমি অল্প বিস্তর এইভাবে বলছি। তো ভগবানের নির্দেশে মা সরস্বতী কিন্তু ব্রহ্মার জিহ্বায় অবস্থান করেছিলেন। আর আমাদের বিষ্ণুর পত্নী মা সরস্বতী, লক্ষ্মী এবং গঙ্গা দেবী। ভগবানের কথায় যখন ব্রহ্মার জিভে অবস্থান করলেন মা সরস্বতী, তখন মা সরস্বতী ভগবানকে বললেন যে ভগবান, আমি যে ব্রহ্মার জীবে অবস্থান করছি, মানুষ তো এই মুখ দিয়েই অনেক বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, এবং সব কিছুই খারাপ করতে পারে। মুখের এই জীবে আমি যে অবস্থান করছি, তো আমি তো দোষারোপ থেকে যাব সমস্ত কিছুতেই। তখন ভগবান বললেন, তুমি যে জীবে অবস্থান করছো, এই জীবের ইয়েতে প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে যখন ভালো গুণগান গাইবে এবং যখন কীর্তন গাইবে, যখন ভগবানের নাম জপ করবে মানুষেরা, তখন ধন্য হবে, তখন তুমিই ধন্য হয়ে যাবে। তো মা সরস্বতী সবসময় সকলের জীবে অবস্থান করবেন, এবং সমস্ত জীবের মধ্যেই সমস্ত ভগবান বলেছেন, যখন সেই জীব দিয়ে যখন ভালো কথা উচ্চারিত হবে এবং ভালো কণ্ঠস্বর হবে, তখনই তুমি উদ্ধার হয়ে যাবে।
এবং সেটাই হচ্ছে তোমার পরম পাওয়া, যে তোমার জন্যই ভগবানের নাম জ্ঞান করবে। এবং মা সরস্বতীকে ভগবান বলেছিল তুমি বীণা নিয়ে সব সময় তুমি মা সরস্বতীর হাতে বীণা, এবং সেই বীণা দিয়ে ভগবানের নাম গুণ জপ করেন মা সরস্বতী। তো সেই জন্য ভগবানেরও পরম ভক্ত মা সরস্বতী। তো আমাদের ভগবানের পরম ভক্ত মা সরস্বতী। তো আমরা বুঝতে পারলাম মা সরস্বতী সকলের জীবে অবস্থান করেছিলেন ভগবানের পরম নির্দেশ। সকলের মুখ দিয়ে যাতে ভালো কথা বেরোবে, যখন ভগবানের নাম ধ্যান করবে এবং ভগবানের শ্রীকৃষ্ণের নাম ধ্যান জপ করবে, বিষ্ণুর নাম ধ্যান করবে, তখনই প্রত্যেকটা মানুষ উদ্ধার হয়ে যাবে। আর তখনই তুমি উপলব্ধি করতে পারবে যে তুমি কিছু করতে পেরেছো। বিশ্বভানু রাজা, যিনি শ্রী রাধারানীর পিতা এবং মা কীর্তিদা সুন্দরী বিন্দু গোপীর মহাভানু রাজার পুত্র হচ্ছে বিশ্বভানু রাজা। বিষ্ণুভানু রাজার সঙ্গে কীর্তিদা সুন্দরীর বিবাহ হওয়ার পরে সন্তানের আশা করছিলেন, তো সন্তান হচ্ছিল না। তখন অনেক চেষ্টা করলেন, অনেক কিছু করেছিলেন, ভগবানের পুজো, কিন্তু কিছুতেই সন্তান হচ্ছিল না। তো তারপরে মা সরস্বতী দৈববাণী করেছিলেন। মা সরস্বতী তখন বলেছিলেন তোমরা যদি হরিনাম জপ করো, ভগবানের নাম জপ কীর্তন করো, তখন এই কথা বলেছিলেন বিদ্যাদেবী, বাগদেবী আমাদের বলেছিলেন বিশ্বভানু রাজাকে, লি কর্বশ নাশনম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র কলিযুগের আমাদের একটাই উপায় হরে কৃষ্ণ নাম সংকীর্তন করা, যেটা আমাদের গৌরনীতাই নিয়ে এসেছিল, এবং সেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চেষ্টা করেছিল, এবং গৌরনীতাই সেটা আমাদের প্রচার করে গিয়েছে সারা দেশ জুড়ে বাসীর সমস্ত মানুষের কাছে। এই কলিযুগের হরে কৃষ্ণ নাম সংকীর্তন এর মাধ্যমে এই মহা জপ, এই জপ মহামূল, এই জবের মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু উপলব্ধি, অনেক কিছু আমরা পেতে পারি। কীর্তিদা সুন্দরী কঠোর তপস্যা করেছিলেন, তাও সিদ্ধি লাভ হয়নি। দৈববাণী করেছিলেন, তাও কিছু হয়। তো হরিনাম ছাড়া কোনো কিছু সম্পূর্ণ নয়। তো বললেন হরিনাম কর। কৌতুমুনির আশ্রমে গিয়ে ওখানে ধ্যান করতে গিয়েছিলেন। মা সরস্বতী খুব খুশি হয়েছিলেন এবং কৌতুমুনি খুবই খুশি হয়েছিলেন। যারা শিবের উপাসক, গণেশের উপাসক, তো যারা শিবের উপাসক, গণেশের উপাসক এবং সমস্ত দেবদেবীর উপাসক, তো তাদের সকলের এই সিদ্ধি লাভ করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, তাহলেই তারা উদ্ধার হতে পারবে এই কলিযুগে। এই কলিকালের কলুষ দূর করবে আমাদের হরিনাম নাম সংকীর্তন, যেটা আমাদের মহাপ্রভু বলেছিলেন। তো এই তো আমাদের মা সরস্বতী কিন্তু এই হরিনাম জপ করেন, এবং সব সময় কিন্তু মা সরস্বতী ওই জন্য সকলের জীবে অবস্থান করেন আমাদের এই কলিকালের উদ্ধার করার জন্য। এবং গীতা নিয়ে এবং বাগদেবী সব সময় সেটা নিয়ে সব সময় হরিনাম সংকীর্তন করেন। খুশ ঋষির কাছে সামনে যখন সরস্বতী দেবী প্রকাশ হয়েছিলেন, তখন সরস্বতী দেবীকে বলেছিলেন, তখন তাশ্বপ ঋষি বলেছিলেন যে সরস্বতীকে মাকে, যে কিছু প্রশ্ন আছে তোমার কাছে, যে এই জগতের মানুষ কে কে ঊর্ধ্বগতি লাভ করবে আর কে কে নিম্নগতি লাভ করবে। মা সরস্বতী বলেছিলেন ওই ঋষিকে, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, কি চাও। যারা সত্যগুণে বস্ত্রদান, অন্নদান, আশ্রয় দান, তারা ঊর্ধ্বগতি লাভ করবে, আর যারা ইন্দ্রিয় তৃপ্তি করবে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, তখন আমি আপনাদের কাছে বলতে পারলাম যেটুকুনি। তো যারা হচ্ছে এই কলিযুগে নাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, ভগবানের সেবা করবেন, দান ধ্যান করবেন, মন্দিরে দান ধ্যান করবেন, পুজো আর্চনা করবেন, এবং আমাদের মহামন্ত্র জপ করবেন, এবং সমস্ত মানুষকে ভালো পথে চালনা করবেন, তারা ঊর্ধ্বগতি লাভ করবে। আর যারা হিংসাতে, যে রাগ সহ্য থাকবে না, ধৈর্য থাকবে না, এবং কাম, ক্রোধ, লোভ থাকবে, তারা নিম্নগতি লাভ করবে। এটা আরও বুঝতে গেলে আমার একাদশীর আপনাদের ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমরা একাদশী পালন করলে কতটা ঊর্ধ্বগতি লাভ করি, কতটা নিম্নগতি লাভ করি। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ওই ভিডিওতে চলে যাবেন, আমার একাদশী ভিডিওগুলো দেখলে আপনারা কিছুটা জানতে পারবেন। তো মা সরস্বতী সম্বন্ধে আমি যেটুকুনি জানলাম আপনাদের সঙ্গে বললাম। তো মা সরস্বতী ভগবানের সঙ্গে টাচে আছে, এবং সেই হিসাব করে আমরা মা সরস্বতী আরাধনা করব। এবং কেন কুল খাবো না, কেন কুল খাবো, কী জন্য আমরা কে কে খেতে পারবো, এবং সমস্ত কিছু আমি এই ভিডিওতেই দিয়ে দিলাম। এবং মা সরস্বতী কোথায় অবস্থান করেন সেইভাবে আপনারা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন। গর্ভ সংহিতায় বলা হয়েছে বিষ্ণুর পত্নী সরস্বতী বৈকুণ্ঠস্য পত্নী সাক্ষাৎ প্রিয় মুখ্য সরস্বতী সাক্ষাৎ বৈকুণ্ঠ পত্নীর মুখ্য সরস্বতী।
আজ্ঞাতং সাক্ষাতং বাগদেবী দেবীয়ং শ্রী সরস্বতম বিষ্ণু পিয়াং দিব্যবর্ণায়ং সমাগত সাক্ষাৎ বাগদেবী সরস্বতী, যিনি দিব্যবর্ণ স্ত্রী বিষ্ণুর পিয়া। বিষ্ণুপত্নী সরস্বতী নারদ মুনিকে কৃষ্ণর নাম গান করার উদ্দেশ্যে মায়াপুরে কেশব কাশ্মীরি পণ্ডিতকে সরস্বতী দেবী বলেন, হে বৎস, তুমি যার সামনে পাণ্ডিত্য দেখাতে গিয়েছিলে সেই নিমাই পণ্ডিত অন্য কেউ নন, তিনি আমার প্রভু, আমি তো তার দাসী। তোমার একমাত্র মঙ্গল হলো তার শরণাগত হওয়া। পরের দিন সেই পণ্ডিত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পতিত হয়ে তার কাছ থেকে হরে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেন এবং কৃষ্ণ ভক্তি অনুশীলনে ব্রতী হন। বিদ্যা বুদ্ধির গর্ভে স্ফীত অনেক ব্যক্তি আছেন যারা শ্রীকৃষ্ণ চৈতন্য পরায়ণ করতে চান না। রামানন্দ রায় মহাপ্রভুর কথোপকথনে বলেছেন, কোনো বিদ্যা বিদ্যার মধ্যে সার। রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। বীরজগতী হওয়া প্রকৃত বিদ্যার উদ্দেশ্য নয়, কৃষ্ণপ্রেমী ভক্তি আসল বিদ্যা। সকল বিদ্যা নষ্ট হয়ে যায় জীবনাবসানে, কিন্তু কৃষ্ণ ভক্তিরূপী বিদ্যা অনির্বস্বর। তাই জড়া বিদ্যার সাথে আত্মার বিদ্যার তথাকথিত কৃষ্ণ বিদ্যার লাভের প্রত্যাশাই এব সরস্বতী মাতার নিকট আকুল প্রার্থনা। গর্গ সংহিতায় বলা হয়েছে, বিষ্ণুর পত্নী সরস্বতী বৈকুণ্ঠস্য পত্নী সাক্ষাৎ প্রিয় মূর্খ সরস্বতী, সাক্ষাৎ বৈকুণ্ঠ পত্নীর মূর্খ সরস্বতী, আগত সাক্ষাৎ বাগদেবী সরস্বতী শ্রী সরস্বতম বিষ্ণু পিয়াং দিব্যবর্ণা সমাগত সাক্ষাৎ বাগদেবী সরস্বতী, যিনি দিব্যবর্ণ স্ত্রী বিষ্ণুর প্রিয়া। বিষ্ণুপত্নী সরস্বতী নারদ মুনিকে কৃষ্ণ নাম করার গান করার উদ্দেশ্যে 64টি কোটি রকমের তার গান শিখিয়েছিলেন এবং দেবদত্ত নামক বীণা দিয়েছিলেন। নারদ মুনি তারপর হরিনাম কীর্তনে তৎপর হয়ে সর্বত্র বিচরণ করতে লাগলেন। সরস্বতী বাক্যর অধিষ্ঠিত দেবী, তিনি বিষ্ণু বল্লভা, তার 4 হাত, 2 হাতে বীণা বাজিয়ে শ্রীহরির নাম গান করতে লাগলেন। এর 2 হাত থেকে আর 1 হাতে বৈদিক শাস্ত্র গ্রন্থ, অন্য হাতে হরিনাম জপ করে মহান টিকা শ্রীধর স্বামী উল্লেখ করেছিলেন। সরস্বতী সংহিতা নৃসিংহ দেবীর পত্নী বাগেশ্বর বন্দনে লক্ষ্মী যশ বঘর্ষী বাগদেবী সরস্বতী বাঘ শক্তিরূপে তার নৃসিংহদেবীর বদনে বিরাজ করেন এবং বক্ষে স্বর্ণ রেখারূপী লক্ষ্মী দেবী বিরাজ করেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবতে আদি উল্লেখ করেছেন বিষ্ণু ভক্তির স্বরূপিণী বিষ্ণু ভক্ত মূর্তিভেদে রমা সরস্বতী জন্মদাতা। জগৎত্তা হচ্ছেন বিষ্ণু, স্ত্রী, ভূ ও লীলা শক্তি পরস্পর মুক্তিভেদে থাকলেও বস্তুর ভগবান শ্রী নারায়ণের অন্তরঙ্গ শক্তি নারায়ণ বা লক্ষ্মী, শ্রী বা রমা, ভূ বা সরস্বতী, লীলা বা দুর্গা নামে পরিচিত। প্রত্যেকটি মুক্তি মহি শ্রী বিষ্ণু দাস্য স্বরূপিণী। প্রত্যেকের মূল আশ্রয় বিগ্রহ, অর্থাৎ তাদের আশ্রয় থেকে জীবকে চলতে হয়। যে সমস্ত ব্যক্তি মিথ্যা অহংকার বশত নিজেকে এই সংসারে কর্তা বা ভোক্তা মনে করেছেন, সেই সব জীবের কথা পড়া বিদ্যা ও শুদ্ধ এবং সরস্বতী নিজেকে আড়াল করে রেখেছে ছায়ামূর্তি দ্রুতা সরস্বতী রূপে তাদেরকে বন্দনা করার জন্য নানান রকম জড়বিদ্যা ভৈরব দিয়ে থাকেন। শুদ্ধা সরস্বতী দেবী নিজের সাধক ভক্তকে ভগবত্ব সেবায় উন্মুক্ত না হলে দেখালে তাদের নিজ ছায়া রূপিণী অপরা বিদ্যা বা জড়া বিদ্যা দিয়ে এই জড় সংসারে বিমোহিত করেছেন। শুদ্ধ সরস্বতী নিকপট্ট করুণা কটাকের হরিভক্তি রূপ পরম সেও লাভ করেন। একজন হরিভক্তের কাছে জড় বিদ্যা এবং ভৈরব অত্যন্ত তুচ্ছ ব্যাপার। মহান আশ্চর্য শীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছিলেন, সরস্বতী কৃষ্ণ প্রিয়া ভক্তি, কৃষ্ণ ভক্তি তার। তো আমরা হরিভক্তি বিলাসী বা ভগবান সেবা করি, তো ভগবানের সেবাতে আমাদের কিন্তু এইরকম যারা বাজারে যান তারা কিন্তু অন্যত্র এরকম কুল পেলে তারা নিয়ে এসে নিজেরা খাবেন বা অন্যকেও দিয়ে দেবেন, অনেকেই আছে। তো যারা ভগবত মানেন না তো এবং সেই হিসাবে তারা করবেন, এবং অনেকে আবার যারা ভগবত মানেন তারাও মনে করবেন এত সুন্দর সুন্দর বড়ি রয়েছে, তো আমরা কি এটা ভগবানের সেবা দিতে পারি না? আমরা তো ভগবানকে সেবা দিয়ে আমরা নিজেরা গ্রহণ করতে পারি। তো যারা ভগবানকে ভালোবাসেন তারা ওই বড়িটা নিয়ে এসে ভগবানের সেবা লাগানোর মনে করবেন। অনেকেই মনে করবেন জানেন না মধুসূদন কি বা কেশব, যিনি নতুন অন্ন নতুন ফল মৌসুম ফল ফুল প্রভৃত অর্পণ করিয়া পরে নিজে ভোজন করেন, শ্রীকেশব তাহার অত্যন্ত প্রীতি বিধান করেন বা তার প্রতি অত্যন্ত তুষ্ট হন, নতুবা সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যায়। যে ব্যক্তিগণ নতুন জামা কাপড় প্রাপ্ত ফুল ফল অন্ন সমস্ত কিছুর মিষ্টান্ন দ্রব্য
সবই শিব ভগবানকে অর্পণ করিয়া গ্রহণ করেন। ভগবান তার প্রতি খুবই প্রীত হন, ভগবান তার প্রতি প্রীত হন এবং তার প্রতি খুব প্রসন্ন হয়ে যান এবং তাকে প্রভুর চোখের সামনে রেখে দেন সব সময়। এটা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ নেই যে খাওয়া যাবে না বা ঠাকুরকে ফুল দেওয়া যাবে না, এরম কোনো শাস্ত্রে উল্লেখ নেই। তো এটা কিন্তু আপনারা সেটা নিজেদের মন থেকে চেষ্টা করবেন যে আপনারা কুলটা যাতে না নেবার জন্য সরস্বতী পুজোর পরেই কুলটা নিলে ভালো হয়। তো যে কোনো জিনিস, ফল ফুল এবং নতুন মিষ্টি যে কোনো জিনিস আনার পরে আগে ভগবানের সেবা দেবেন, তারপরে সেটা নিজেরা গ্রহণ করবেন। তো মা সরস্বতী পুজোর সময় আমাদের বসন্ত পঞ্চমী এবং আমাদের কুল নিয়েই, যেহেতু মা সরস্বতীর পুজোটা আমরা সবসময় কুল নিয়েই ভাবি, তো আমরা যেখানে ব্যাসদেব তপস্যা করেছিলেন সেই জায়গাটার নাম অনুসারে আমরা কিন্তু সেই বড়ই ফলটা খাই না। তো সেই হিসাব করে আমরা চিন্তা করব যে মা সরস্বতী পুজোর পরেই কিন্তু আমরা কুলটা খাওয়ার চেষ্টা করব। এটা কিন্তু কোনো শাস্ত্রে বলে দেয়নি যে কুল খাবেন না বা কুল না নিয়ে আপনারা পুজো করবেন বা মা সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যাবে না, তো সেটা নয়। তো এটা আমরা নিজেদের মন গড়া কথা আমরা নিজেরা নিজেদের মতন করে বলছি, কিন্তু তবু ভালো, এই যেহেতু মা সরস্বতীর সঙ্গে এই কথাটা জড়িয়ে রয়েছে সেই জন্য আমরা কিন্তু এই কুলটা নেব না। তো বসন্ত পঞ্চমী যেদিনকে আসবে সেদিনকে অতি অবশ্যই মা সরস্বতীকে কুল এবং তিল, কালো তিল নিবেদন করবেন এবং নিজের ঘরে পুজো করলে সেইভাবে পুজো করবেন। হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ও জৈনদের কাছে পুজো পেয়েছেন সরস্বতী। গান্ধারে পাওয়া বিনা বাদিনী সরস্বতীর মূর্তি থেকে যে সারনাথে মুক্তি, মথুরায় জৈনদের প্রাচীন কীর্তির আবিষ্কৃত নিদর্শন সরস্বতী যে মূর্তি পাওয়া গেছে, সেখানে দেবী জানু উচ্চ করে একটি চৌকো পিঠের উপর বসে আছেন। এক হাতে বই এবং শ্বেতাম্বরের মধ্যে সরস্বতী পুজোর অনুমোদনও ছিল। জৈনদের ভূমিতে অবতরণ করেছিলেন যে প্রসবগণ থেকে এই নদী উৎপত্তি ছিল তা পক্ষাবিটেন এবং নিকটে, তাই একে বলা হতো পক্ষাবর্তরণ। ঋগ্বেদের যুগে গঙ্গা যমুনা ছিলেন অন্যতম নদী। সরস্বতী নদী ছিল সর্বপ্রথম সর্বাপেক্ষা প্রয়োজনীয়। এর তীরে ছিল প্রসিদ্ধ তীর্থভূমি সরস্বতী। হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে অন্যায় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বাসন্তী পঞ্চমী নামেও পরিচিত হয়। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল, বাংলাদেশ সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যূষী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ, সর্বজনীন পূজা মণ্ডপে এবং প্রত্যেকের বাড়িতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। হিন্দু ধর্ম, হিন্দু পরিবারের এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃ প্রদানের প্রথা প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পূজা মণ্ডপগুলিতেও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পূজার পরে দিনটি শীতলা অষ্টমী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরের দিন অরন্ধন পালনের প্রথাও রয়েছে। সরস্বতী পূজা আরেক নাম বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী আমরা সরস্বতী পূজা নামেই সকলেই জানি, কিন্তু এটাকে আমরা বসন্ত পঞ্চমীও বলে থাকি। এটা পালন করা হয় নেপাল, ভারত, বাংলাদেশ, জাভা এবং বালি, ইন্দোনেশিয়া, অন্যান্য অনেক দেশে। হিন্দু, শিখ ও জৈনরাও এই ব্রত পালন করেন। এই পুজোর অনুষ্ঠান তারাও পালন করে থাকেন এবং এর তাৎপর্য বসন্ত বিদ্যায় দেবী সরস্বতীর আরাধনা করা হয় এবং দেবী সরস্বতী পুজো উদযাপন করা হয়। এটা হয় মাঘ মাসের পূর্ণিমাস্ত পক্ষ তিথি। ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে স্থানীয় নদী অথবা পুষ্করিণীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সরস্বতী পুজোর সময় প্রকৃতি অবস্থা খুবই আনন্দমুখর হয় এবং সাধারণত আবহাওয়া ভালো থাকে। শীতের শেষে এবং বসন্তের শুরুতে প্রকৃত নবসাজে সজ্জিত হয়। দেবী সরস্বতীর বোধনের সময় আমরা সকলেই জানি শিব ও পার্বতীর মেয়ে হিসাবে আমরা বাঙালি সকলেই জানি যে সরস্বতী হচ্ছে তাদের মেয়ে, কিন্তু পুরাণ একটু অন্যরকমের কথা বলছে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ গহ্বর থেকে। জেনে নেওয়া যাক সেই পুরাণের কিছু অল্প বিস্তর তত্ত্ব কাহিনী।
ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবে ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই। তিনি নিজেই জন্ম নিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবে ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর। সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে ব্রহ্মার সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আর কি করে সুন্দর করে তোলা যায় সেই সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কথা কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে উল্লেখ করা হয়েছে। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতে এই দেবী সরস্বতীর জন্ম হয় এবং সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা লেখা আছে। সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুকে উল্লেখ। হিন্দু গ্রন্থ অনুসারে ব্রহ্মা দেবী সরস্বতীর সাহায্যে মহাবিশ্ব এবং সমস্ত জীব সৃষ্টি করেছেন, যিনি বাঘ ও শব্দের সৃজনশীল শক্তিকে ব্যক্ত করেছেন। হিন্দু পুরাণের কিছু সংস্কারের ব্রহ্মা এবং মহাবিশ্ব সৃষ্টির পর মা সরস্বতীর জন্ম নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। সেটা পরমাত্মার মুখ থেকেই নির্গত হয়ে তিনি 5 ভাগে বিভক্ত হন: রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী। আবার কারোর মতে পিতা ব্রহ্মার মানসকন্যা তিনি ছিলেন। ক্ষমতার অপব্যবহার। অন্যদিকে আবার অনেকে যুক্তি দেন ব্রহ্মা যেমন তার জ্ঞানের প্রতীকিনী, কিন্তু জ্ঞান একটি আধার। তার থেকে নদীর মতন বাক্যর মাধ্যমে যে নিঃশ্বাস বেরিয়ে আসে তা হলো বিদ্যা। তার জন্যই সরস্বতী দেবীর বিদ্যার দেবী, নদী স্বরূপিণী বাগদেবী যেহেতু বিদ্যা জন্ম দিয়েছিলেন। আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। সরস্বতী ঠাকুরের কিছু মাহাত্ম্য এবং কিছু বর্ণনা, পৌরাণিক কিছু কাহিনী, কবে পড়েছে সরস্বতী পুজো, কেন কুল খাবেন না, এবং কেন আমাদের সরস্বতী ঠাকুরের কাছে বই দিতে হয়, আমাদের কি সরস্বতী পুজোর সময় বই পড়তে আছে কি নেই, এই সমস্ত নিয়ে আমি ভিডিওটা করলাম। এবং আপনারা আমার সঙ্গে এত দূর আসলেন, সকলের সঙ্গে থাকলেন, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। নমস্কার।